আচ্ছা, এই ধরনের লোগোগুলো যখন আপনারা দেখেন তখন আপনাদের কি মনে হয় এগুলো বানানো হয়তো অনেক কঠিন বা মোবাইল দিয়ে বানানো একদমই সম্ভব নয়। তাছাড়া অনেকেও এটা ভেবে থাকেন যে এই ধরনের লোগো বানাতে হয়তো গ্রাফিক ডিজাইন সম্পর্কে অনেকটাই ধারণা থাকতে হবে, কিন্তু আজকের এই ভিডিওতে একটি সহজ উপায়ে দেখিয়ে দেব কীভাবে এক ক্লিকে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে এই ধরনের লোগোগুলো তৈরি করতে পারবেন। তো এই ধরনের লোগো তৈরি করা শিখতে চাইলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রথমে আপনি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। তো পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি প্রথম পিকচারটিকে সিলেক্ট করবেন, দেন পরবর্তীতে এখানে একটি টেক্সট চলে আসবে। এই টেক্সটটিতে ডাবল ক্লিক করবেন এবং এখান থেকে এই টেক্সটটি কেটে সিম্পলি আপনার নামটিকে লিখে দেবেন। তো সিম্পলি এখানে আমাদের নামটিকে আমরা লিখে দেব। তো নামটি লেখার পর ডান অপশনটিতে ক্লিক করুন এবং এখান থেকে ওকে অপশনে ক্লিক করুন। পরবর্তীতে এই অপশনটিতে ক্লিক করুন এবং এখান থেকে ফন্ট অপশনটিতে ক্লিক করুন এবং মাই ফন্টে ক্লিক করে আপনাদের পছন্দের যে কোনো একটি ফন্ট এখানে সিলেক্ট করে দিন। পরবর্তীতে ওকে অপশনে ক্লিক করুন, দেন এখান থেকে টেক্সটের সাইজটিকে বড় করতে হবে। এই জন্য এই অপশনটিতে ধরে একটু এদিক টান দিলে কিন্তু এটির সাইজটি বড় হয়ে যাবে। পরবর্তীতে পেন্ডিং অপশনটিতে ক্লিক করুন এবং এই পেন্ডিংয়ে যে সাইজটি রয়েছে এটিকে একটু বাড়িয়ে নিন। দেন ওকে অপশনে ক্লিক করে এটিকে ওকে করে দিন। দেন এইখান থেকে রিলেটিভ পজিশন এখানে ক্লিক করুন এবং এটির মাধ্যমে আপনি এটিকে টেক্সটটিকে মাঝখানে নিয়ে আসুন। পরবর্তীতে প্লাসে ক্লিক করুন, ফ্রম গ্যালারিতে ক্লিক করুন এবং গ্যালারি থেকে আপনি একে একে পিএনজি ইমেজগুলো ইনপুট করুন। সো আমরা যে পিএনজি ইমেজগুলো ব্যবহার করব প্রত্যেকটি পিএনজি ইমেজের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো প্রথমে আমরা এই ইমেজটিকে সিলেক্ট করব, দেন এখান থেকে এটিকে ওকে করে দেব। সিম্পলি এখান থেকে ওকে অপশনটিতে ক্লিক করব, দেন এখান থেকে আমরা এটিকে একটু ছোট করে নেব। আপনি চাইলে এটিকে জুম করেও নিতে পারবেন। সিম্পলি অপশনটিতে ক্লিক করে এখান থেকে দুই আঙ্গুল দিয়ে টাচ করলে কিন্তু এটি জুম হয়ে যাবে। তো এটিকে জুম করে আপনি সিম্পলি আপনার মাপ মতো বসিয়ে নেবেন। সো এটিকে মাপ মতো বসানো হয়ে গেলে সিম্পলি এখান থেকে আবার এটিকে জুম আউট করবেন। দেন এখানে আরও পিএনজি অ্যাড করার জন্য প্লাস অপশনটিতে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের গ্যালারি থেকে একে একে পিএনজি ইমেজগুলো ইনপুট করবেন। তো আমরা সিম্পলি এই ছবিটিকে ইনপুট করব। দেন এটি আসলে পিএনজি আকারে নেই, কিন্তু এটিকে আপনি চাইলে পিএনজি তৈরি করতে পারবেন। এজন্য এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ইরোর কালার, এখানে ক্লিক করে কালারটিকে এনেবল করবেন এবং এখান থেকে হোয়াইট কালারটি অটো সিলেক্ট হয়ে থাকছে। যদি হোয়াইট কালার না থাকে এখান থেকে সিলেক্ট করে আপনি হোয়াইট কালারটিকে সিলেক্ট করে নিতে পারবেন। পরবর্তীতে এটি যে টোনটি রয়েছে এটিকে অবশ্যই 100% বা 70% করে দেবেন, দেন ওকে করে দেবেন। পরবর্তীতে কালার অপশনটিতে ক্লিক করবেন এবং কালারটিকে এনেবল করবেন, দেন এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে ওকে করে দেবেন। এভাবে আপনি একে একে আপনার পিএনজি ইমেজগুলো ইনপুট করে নিন।
সো এভাবে আপনি সিম্পলি আপনার টেক্সটটিকে ডিজাইন করবেন। তো ডিজাইন করা হলে এখন আপনার এটিকে সেভ করতে হবে। এজন্য এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে ট্রান্সফার এই অপশনটিতে ক্লিক করলে এটি পিএনজি হয়ে যাবে। দেন এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন, দেন সেভে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এই ছবিটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। পিক্সেল অ্যাপ থেকে ছবিটি সেভ করা হয়ে গেলে সিম্পলি আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং এখানে আপনি সার্চ বারে টাইপ করবেন photopea.com লিখে। তো আমরা সিম্পলি এখানে photopea.com লিখে সার্চ করব, তাহলে আমাদের সামনে এই ধরনের একটি ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর সিম্পলি এখানে কর্নার ফাইল অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। পরবর্তীতে ডকুমেন্ট অপশনটিতে ক্লিক করবেন এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনেকগুলো পিএইচডি ফাইলের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি সেই পিএইচডি ফাইলগুলোকে ডাউনলোড করে নেবেন। তো সিম্পলি পিএইচডি ফাইলটিকে ডাউনলোড করার পর আপনি এখান থেকে আপনাদের পিএইচডি ফাইলটি সিলেক্ট করতে হবে। তো আমরা সিম্পলি আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে আমাদের পিএইচডি ফাইলগুলোকে সিলেক্ট করব। তো এখান থেকে আমি ছোটো একটি পিএইচডি ফাইল ইউজ করব, যেহেতু আমাদের পিএইচডি ফাইলে যে 1 নম্বর যে পিএইচডি ফাইলটি রয়েছে সেটি ইউজ করে দেখাবো। আপনি সেম প্রসেসে প্রত্যেকটি পিএইচডি ফাইল ব্যবহার করতে পারবেন। তো এগুলো আসলে একটি মকআপ ফাইল। তো আমরা সিম্পলি এই পিএইচডি ফাইলটি ব্যবহার করব। আপনারা অনেকে আছে যে এখানে যদি পিএইচডি লেখা না থাকে তাহলে কিন্তু সেই ফাইলটি আপনি ব্যবহার করতে পারবেন না বা সেটি মকআপের কাজে ব্যবহার হবে না। তো সিম্পলি এখানে আমরা পিএইচডি ফাইলটিকে সিলেক্ট করব। তো সিলেক্ট করলে এখানে একটু অপেক্ষা করবেন, তাহলে পিএইচডি ফাইলটি আপনাদের এই ফটোপে ওয়েবসাইটে ওপেন হবে। তো পিএইচডি ফাইলটি ওপেন হলে আপনি সেম এরকম দেখতে পারবেন। এখান থেকে সিম্পলি যে লেয়ার অপশন হলো এটা, এই অপশনটিতে ক্লিক করবেন। এই লেয়ার অপশনটা বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে, একটু খুঁজে দেখবেন, কারণ ওয়েবসাইটটা অলওয়েজ আপডেট হতে থাকে, এজন্য এটির অপশনটি কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে থাকে। তো সিম্পলি লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ইউ টেক্সের নিচে দেখেন এখানে ছোট্ট একটা আইকন আছে, এই বক্স এই আইকনে ডাবল ক্লিক করবেন। সো ডাবল ক্লিক করলে দেখবেন দুইটা লেয়ার হয়ে গেছে। সিম্পলি এখান থেকে এই উপরের লেয়ারটাকে হাইড করবেন। দেন পরবর্তীতে এইখান থেকে ফাইল অপশনটিতে ক্লিক করবেন এবং ওপেন অ্যান্ড প্লাস এখানে রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে ডকুমেন্টে ক্লিক করবেন এবং আপনার প্রথমে পিক্সেল অ্যাপ থেকে যে ছবিটি সেভ করেছেন পিএনজি ছবি, সেই ছবিটিকে সিলেক্ট করতে হবে। তো আমরা সিম্পলি পিক্সেল অ্যাপ থেকে সেভ করা ছবিটিকে সিলেক্ট করে নেব। তো পিক্সেল অ্যাপ থেকে যে ছবিটি আমি তৈরি করেছিলাম সেই ছবিটিকে এখানে ওপেন করব। সো ওপেন করলে এরকম চলে আসবে। এখান থেকে ছবিটিকে আপনি এখান থেকে মাঝ বরাবর নিয়ে আসবেন বা ছবিটিকে আপনি চাইলে এখানে ছোটো বড় করতে পারেন। তো ছবিটিকে আমি সাধারণভাবে এভাবে এখানে রাখলাম। তো ছবিটি আপনি এভাবে ছোটো বড় করে এখানে রাখতে পারবেন। পরবর্তীতে এটিকে সেভ করতে হবে, এই জন্য ফাইলে ক্লিক করবেন এবং সেভ এ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করে দেবেন। তো সেভ এ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে, তাহলে এটি আপনাদের স্মার্ট অবজেক্ট হিসেবে সেভ হবে, তাহলে কিন্তু আপনার কাজটা বেশিরভাগ শেষ হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। তো স্মার্ট অবজেক্টে সেভ হওয়ার পর সিম্পলি এখানে লেয়ারে যাবেন, দেখবেন যে এখানে কিন্তু এই ফাইলটা সেভ হয়ে গেছে। পরবর্তীতে আপনি এখান থেকে এই যে লোগো মকআপ একটা অপশন আছে, এই অপশন প্রথমে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন। সো ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের যে টেক্সটটা আমরা তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে মকআপ হয়ে গেছে। তো আপনার যে লোগোটি ডিজাইন করতে চাচ্ছেন সেই লোগোটি কিন্তু ডিজাইন হয়ে গেছে। সেমভাবে এখানে প্রত্যেকটি বিভিন্ন ফাইলে বিভিন্ন ডিজাইন আছে, আপনি সেই ডিজাইনগুলো ট্রাই করে দেখবেন। তো এখন আপনার এটি সেভ করতে হবে, এই জন্য ফাইলে ক্লিক করবেন। দেন এখান থেকে সেভ অ্যাজ অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে যে পেজে রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে একটি ডাউনলোড অপশন চলে আসবে। তো এখান থেকে এটিকে কোয়ালিটি অবশ্যই হাই করে দেবেন এবং সেভে ক্লিক করবেন, তাহলে আপনার এটি গ্যালারিতে সেভ হয়ে যাবে বা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।